তো হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি তোমাদের ক্লাস 9-এর লাভ ও ক্ষতি চ্যাপ্টারের পার্ট 2 এই ভিডিওতে 7 নম্বর অঙ্ক থেকে তোমাদেরকে করাবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো প্রথমকার অঙ্কটা দেখো, মানে 7-এরটা দেখো, কারণ দেখো 3 থেকে 6 পর্যন্ত আমার পার্ট অন লাভ ক্ষতির ভিডিওতে করানো আছে। ঠিক আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, করে নেবে। আর তাছাড়াও পুরো লাভ ক্ষতি চ্যাপ্টারের যে পুরো থিওরি পার্সন, ঠিক আছে, যে ভিডিওটা দেখলেই পুরো লাভ ক্ষতি চ্যাপ্টারের সব অঙ্ক তুমি বুঝতে পারবে এবং অনেক অঙ্ক নিজেও করতে পারবে। তো ওই ভিডিও লিঙ্কও তোমাদেরকে দিয়ে দিব, ওই ভিডিওটাও দেখে দেবে, অবশ্যই দেখে দেবে ওই দুটো ভিডিও। ঠিক আছে, তারপরে এই ভিডিওটা দেখবে। হলো, তো এই ভিডিওটা হচ্ছে তোমার 7 নম্বর অঙ্কটা দেখো। আমার দিদি, ঠিক আছে, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকা একটি ছাতা কিনলো। হলো, তাহলে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকা একটা ছাতা কিনলো, আর অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করে লিখি। অঙ্কটা এটা হলো। তাহলে এবার অঙ্কটার উত্তরটা কি হবে বা কিভাবে করব, বোঝা গেল তো? ধার্য মূল্য মানে কি বলতো? প্রিন্ট রেট, MRP। কোনো প্রোডাক্ট যখন তুমি কিনো, ধরো শপিং মল থেকে কোনো একটা জামা কিনছো, তো জামাটার উপরে যে প্রিন্ট লেখা থাকে, যে RS MRP 250 বা MRP 300, ঠিক আছে, যে দামটা ফেলা থাকে আর কি, সেটাই বলছে প্রিন্ট রেট, বা সেটাকেই বলছে MRP, বা সেটাকেই বাংলায় বলছে ধার্য মূল্য। ঠিক আছে, সেটাকে বলছে ধার্য মূল্য। ধরো একটা মাল, ঠিক আছে, তোমার ধার্য মূল্য ধরো 300 টাকা দেওয়া আছে। হলো, তো মলে যাচ্ছ তুমি, লেখা আছে ধরো 10% ডিসকাউন্ট, লেখা থাকে না, 10% ডিসকাউন্ট বা 20% ডিসকাউন্ট বা 50% ডিসকাউন্ট। ওই যে ডিসকাউন্টটা দিচ্ছে না, ওটা মানে ছাড়। ছাড় কার উপরে হয়? সবসময় ধার্য মূল্যের উপরে। ধার্য মূল্য কোনটা? যে মূল্যটা লেখা থাকে। ঠিক আছে, তো চলো অঙ্কটার উত্তর কিভাবে করব দেখা যাক। তাহলে দেখো, বইটা অবশ্যই তোমরা পাশে রাখবে। দেখো অঙ্কটায় কি ছিল, ভালো করে দেখো। অঙ্কটাই ছিল যে 15% ছাড় দিয়ে থাকেন, মানে ধার্য মূল্যের উপরে 15% ছাড় দিয়ে থাকেন। ঠিক আছে, তাহলে ধরো ধার্য মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য ক টাকা হবে? ক টাকা হবে 15% ছাড় দিলে? 85 টাকা, তাই না? ধার্য মূল্য ধরো 100 টাকা, মানে লেখা আছে 100 টাকা, তোমাকে ছাড় দিচ্ছে 15%, তাহলে ক টাকায় বিক্রি হবে মালটা? 85 টাকায়। বোঝা গেল? মানে তুমি ধরো তোমার কাছে একটা ক্রিম আছে, যেই ক্রিমটা ধরো 100 টাকা দাম ফেলা আছে, তুমি দোকানদার। হলো, তুমি 15% ছাড় দিয়ে পাবলিককে বিক্রি করবে, তাহলে তুমি ক টাকায় বিক্রি করবে? তোমার বিক্রয় মূল্য কত হবে? ওটা 85 টাকা। হলো, তাহলে দেখো 85 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হবে 100 টাকা। হলো, তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হবে এই যে 100/85, সেটাই হবে। বোঝা গেল না? গেল না? গেল। এইবার দেখো বইয়ে কি দেওয়া আছে, 255 টাকায় বিক্রি হলে ধার্য মূল্য কত হবে? ঠিক আছে, তাহলে 255 টাকা কি মূল্য? বিক্রয় মূল্য। এটা অলরেডি বইয়ে দেওয়া আছে। তাহলে 255 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হবে 100/85 ইন্টু 255। হলো, কাটাকাটি করে 300 আসলো। হলো, তো এই যে কাটাকাটিগুলো তোমরা যদি বুঝতে না পারো, কাটাকাটির নিয়ম হয়, ঠিক আছে, যেই নিয়মগুলো তোমাদেরকে আমি অলরেডি করিয়েছি একটা ভিডিওতে। তো পুরো ক্যালকুলেশনের ভিডিও, ওই ভিডিওটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, ক্লাস, অ্যাকচুয়ালি ওই ভিডিওটা ক্লাস 9 বলে না, ক্লাস 6 to 10 যে কোনো স্টুডেন্ট দেখতে পারে, শুধু 6 to 10 না, যে কোনো স্টুডেন্টই দেখতে পারে। ম্যাথের বেশ পুরো স্ট্রং হয়ে যাবে। ওখানে শুধু কাটাকাটি না, ভগ্নাংশের যোগ বিয়োগ থেকে শুরু করে, সূত্র থেকে শুরু করে অনেক কিছু করানো আছে। মানে দারুণ ভিডিও, ওই ভিডিওটা অবশ্যই দেখবে তোমরা। হ্যাঁ, মানে একটা স্টুডেন্ট যদি ম্যাথকে ভয় পায়, ওই একটা ভিডিওই যথেষ্ট হবে তাকে তার ভয় দূর করার জন্য ম্যাথের উপরে। হ্যাঁ, তাহলে দেখো প্রথম, অ্যাকচুয়ালি একটা কথা বলো তো, আমি এইভাবে লিখলাম না কেন যে 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য হবে 85 টাকা? এইভাবে লিখলাম না কেন? তার কারণ 255 যেটা দেওয়া আছে, সেটা কি দেওয়া আছে? বিক্রয় মূল্য দেওয়া আছে। ঠিক আছে, তাহলে যেটা দেওয়া থাকে সেটাই তোমাকে প্রথমে লিখতে হয়। তাহলে বিক্রয় মূল্য 255 টাকা হলে ধার্য মূল্য কত জিজ্ঞেস করেছে? 255 টাকা বিক্রয় মূল্য দেওয়া আছে। হলো, তাহলে তোমাকে প্রথমে কি লিখতে হবে? বিক্রয় মূল্য লিখতে হবে। তাই 85 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হবে 100 টাকা, তাই আমি লিখলাম। হলো, তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হবে? 255 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হবে? যে 100/85 ইন্টু 255। ঠিক আছে, 5 দিয়ে 85-কে কাটলে 17 হয়, 5 দিয়ে 255-কে কাটলে কত হয়? কত হয়? সরি, 5 দিয়ে 85-কে কাটলে 17 হয়, আর 5 দিয়ে 100-কে কাটলে 20 হয়। বোঝা গেল?
ঠিক আছে, তাহলে এবার 17 দিয়ে 255কে কাটলে 15 হবে, হলো, দিয়ে 20 ইন্টু 15 মানে 300 টাকা হলো। তাহলে ওই ছাতার ধার্য মূল্য ছিল 300 টাকা। বোঝা গেল 7-এরটা আশা করি। ঠিক আছে, চলো এবার 8-এরটা দেখি। দেখো এবার 8-এরটা দেখো, ঠিক আছে। আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে কিনলো। তাহলে এই যে লিখিত মূল্যটা কি বলতো? যে মূল্যটা লেখা থাকে, মানে সেম একই রকম আগের অঙ্কটার মতোই, যেটা ধার্য মূল্য, মানে এমআরপি যেটা সেটাই বলছে লিখিত মূল্য, সেটাই বলছে ধার্য মূল্য, সেটাই বলছে প্রিন্ট রেট, একই জিনিস, ঠিক আছে। তাহলে আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো, ঠিক আছে। মানে তোমার একটা বন্ধু ধরো তোমার কাছ থেকে 25% ছাড়ে একটা মাল কিনলো, ঠিক আছে। সে যদি, মানে তোমার ওই বন্ধুটা ধরো ওই বইটি লিখিত মূল্যেই যদি বিক্রি করে, তবে শতকরা কত লাভ হবে হিসাব করি, ঠিক আছে। তাহলে লিখিত মূল্যেই যদি বিক্রি করে মানে কি, যে মূল্যটা লেখা থাকবে, যেটা প্রিন্ট রেট, সেই রেটেই মালটা ধরে বিক্রি করছে, ঠিক আছে। তাহলে মানে ধরো জিনিসটা এরকম, আরেকবার বোঝাচ্ছি তোমাকে। ধরো তুমি একটা মাল, সাপোজ ধরো একটা মাল, যে মালটা 100 টাকা দাম ফেলা আছে, ঠিক আছে, বুঝলে? 100 টাকা কি করা আছে, দাম ফেলা আছে, তুমি দোকানদার, ঠিক আছে। তুমি ধরো বাজার থেকে মালটা 25% ছাড়ে কিনে আনলা, মানে তুমি মালটা ধরো সাপোজ 25% ছাড়, মানে 100 টাকা ফেলা আছে, 25% ছাড়ে কিনে আনলা, মানে 75 টাকায় তুমি ধরো মালটা কিনে আনলা, হলো। দিয়ে কি লেখা আছে, বইটি লিখিত মূল্যেই যদি বিক্রি করে, মানে লিখিত মূল্য কত, 100 টাকা, তাহলে তুমি যদি 100 টাকায় বিক্রি করো, তাহলে তোমার শতকরা কত লাভ হবে সেটাই তোমাকে জানতে চেয়েছে। শতকরা লাভ বের করতে গেলে কি বের করতে হয় বলো তো, কি কি লাগে বলো তো? শতকরা লাভ বের করতে গেলে কি কি লাগে? লাভ লাগে, ঠিক আছে। মানে মেন কথা, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, এই দুটো যদি পেয়ে যাও তাহলেই শতকরা লাভ পেয়ে যাবো। কি করে পাই? ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, এই দুটো থেকে লাভ পেয়ে যাব। তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। চলো করাচ্ছি, দেখো বুঝতে পারবে। মানে জিনিসটা এরকম, 25% ছাড়ে ধরে তুমি একটা মাল কিনলা, মানে 100 টাকা লেখা আছে, 25% ছাড় দিলে কত হয়, 75 টাকা। 75 টাকা একটা মাল কিনে আনলা তুমি, যে প্রিন্ট রেটেই বিক্রি করছো তুমি, মানে ধার্য মূল্যে বিক্রি করছো, লিখিত মূল্যে বিক্রি করছো, মানে 100 টাকায় তুমি বিক্রি করছো ধরো, ঠিক আছে। তাহলে তোমার লাভ কত হবে? তো চলো অঙ্কটা কিভাবে করবো দেখি। তাহলে দেখো, লিখিত মূল্য যদি 100 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? তুমি লিখিত, ধরো একটা মাল 100 টাকা দাম ফেলা আছে যেটা বললাম, তাহলে তুমি বাজার থেকে কিনে আনছো ক টাকায়, 75 টাকায়, যেহেতু লিখিত মূল্যের উপরে 25% ছাড় পাচ্ছ, তাহলে লিখিত মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 75 টাকা, হ্যাঁ কি না? বোঝা গেল? এইবার দেখো, তুমি মালটি লিখিত মূল্যেই বিক্রি করছো, তার মানে লিখিত মূল্য এখানে কত? 100 টাকা। তাহলে তুমি বিক্রি করছো ক টাকায়? 100 টাকায়। কোথায় পেলাম? বইয়ে দেওয়া আছে, দেখো। তাহলে বইটি লিখিত মূল্যেই বিক্রি হলে বিক্রয় মূল্য কত হবে? 100 টাকায় হবে, তাই না? তাহলে দেখো, তুমি মালটা বাজার থেকে কিনে এনেছো 75 টাকায়, আর তুমি বিক্রি করছো যা লেখা আছে তাতেই, মানে 100 টাকাতেই, ঠিক আছে। তাহলে তোমার লাভ কত হবে? লাভের সূত্রটা কি কি ছিল? লাভ ক্ষতির থিওরির ভিডিওটা সবাই ভালো করে দেখবে, তাহলে এই সব অঙ্কগুলো কোনো প্রবলেমই হবে না, ইভেন নিজেই করতে পারবে, ঠিক আছে। তাহলে লাভ সমান, লাভ কটাকে এখানে 75 টাকায় কিনছো আর 100 টাকায় বিক্রি করছো, ঠিক আছে। তাহলে লাভ কিভাবে বের করি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে 100 মাইনাস 75, তার মানে 25। তাহলে লাভ সমান কি হবে? 25 বাই, যদি বলতো লাভ ক টাকা হবে, তাহলে 25 টাকা, ঠিক আছে। 100 মাইনাস 75 সমান 25 টাকা হতো, কিন্তু লাভ কত হবে জানতে চাইনি, শতকরা লাভ কত হবে জানতে চেয়েছে। তাহলে শতকরা লাভ বের করতে গেলে কি করতে হয়? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে লাভ এখানে 25 বাই ক্রয় মূল্য কত? 75 টাকা ইন্টু 100%, ঠিক আছে। 25কে 75 দিয়ে কাটলে 3 25 75 হলো। তাহলে 100 বাই 3%, এবার 100কে 3 দিয়ে ভাগ করলে 33.1/3%। বোঝা গেল আশা করছি? ঠিক আছে, চলো এর পরেরটা দেখি, 9-টা। দেখো 9-টা খুব ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে, ঠিক আছে, নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এসে দেখলেন 8টি ডিম ফেটে গেছে, ঠিক আছে, এবং 7টি ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা কত লাভ বা কত ক্ষতি হবে হিসাব করে দেখি। তাহলে শতকরা লাভ বা শতকরা ক্ষতি বের করতে গেলে তোমাকে অ্যাকচুয়ালি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য জানতে হবে, তাহলে তুমি বের করতে পারবা। কারণ ক্রয় মূল্য বিক্রয় মূল্য জানলে তুমি লাভ বের করতে পারবা। আর শতকরা লাভ বা শতকরা ক্ষতি কি? লাভ বা ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100%, তাই না? তাহলে দেখো, একটা ব্যক্তি ধরো 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, মানে প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, মানে একটি ডিমের দাম 5 টাকা। তোমার ধরো একটা দোকান আছে, ঠিক আছে, তুমি বাজার থেকে 150টি ডিম কিনে আনছো,
ক টাকায়? প্রতিটি 5 টাকা দরে, মানে টোটাল হচ্ছে 5 15 75, মানে 750 টাকা। ঠিক আছে, একটি ডিম 5 টাকা দরে তুমি কিনে আনছো, টোটাল 150টি ডিম কিনে আনলা ধরো। এবার বাজার থেকে কিনে আনতে আনতে তুমি দেখলা যে 8টি ডিম ফেটে গেছে। 150টি কিনে আনলা, বাজার থেকে কিনলা, বাট বাড়ি এসে দেখলা, দোকানে এসে দেখলা, তুমি দোকানে নিয়ে এসে দেখলা 8টি ডিম ফেটে গেছে। ঠিক আছে, আর 7টি ডিম কি পচা। ঠিক আছে, তাহলে যেগুলো ফেটে গেছে, যেগুলো পচা, সেগুলো তুমি বিক্রি করতে পারবে না। তাহলে বাকি যে ডিমগুলো ছিল, বাকি ডিম কটা থাকছে? 150টি কিনে আনলা, 8টি ফেটে গেছে, 7টি পচা। তার মানে 8 আর 7 যোগ করলে 15, 150 থেকে 15 বিয়োগ করলে 135টি। তাহলে 135টি ডিম তুমি বিক্রি করতে পারবা। তাহলে ক টাকা দামে বিক্রি করছো? 6 টাকা দরে বিক্রি করছো প্রতিটি ডিম। ঠিক আছে, তাহলে শতকরা কত লাভ বা কত ক্ষতি হবে দেখি, চলো দেখা যাক। দেখো, তাই নিয়ামত চাচার ক্রয় মূল্য কত হচ্ছে? প্রতিটি ডিম 5 টাকা, 150টি ডিম কিনেছে, তাহলে 5 × 150 সমান 775 টাকা, 750 টাকা। প্রতিটি ডিম 5 টাকা, টোটাল ডিম কিনেছে 150টা, তাহলে টোটাল ক টাকা লেগেছে তার? 5 × 150 সমান 750 টাকা। বোঝা গেল? তিনি ডিম বিক্রি করেন কটা? 150টা টোটাল কিনে আনলো, ওর মধ্যে 8টি ফাটা আর 7টি পচা, তাহলে 15টা সেখান থেকে বাদ। কেন? কারণ সে 15টা ডিম তো বিক্রি করতে পারবে না, বাট যেহেতু ফাটা আর পচা ছিল, তাই না? তো 150 - 15 সমান 135টি। বোঝা গেল? গেল কি না? ঠিক আছে, এবার দেখো ডিমের বিক্রয় মূল্য তাহলে কত হবে? তাহলে এই যে ক টাকা পিস বিক্রি করছে ডিম? 6 টাকা পিস। কটি ডিম বিক্রি করছে? 135টি। তাহলে 135 × 6 সমান 810 টাকা হলো। তাহলে দেখো ক্রয় মূল্য কত? 750 টাকা, বিক্রয় মূল্য কত? 810 টাকা। তাহলে লাভ না ক্ষতি হলো? 750 টাকায় কিনে 810 টাকায় বিক্রি করছো তুমি, লাভ না ক্ষতি হলো? অবশ্যই লাভ হলো, বেশি টাকায় বিক্রি করছো। তাহলে শতকরা লাভ কত হবে? সমান সমান 810 - 750। তাহলে এটা লাভ পেয়ে যাবো, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে লাভ পেয়ে যাবো। লাভ বাই কত? ক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য কত? 750 টাকা ইন্টু 100%। ঠিক আছে, তাহলে 810 থেকে 750 বিয়োগ করলে কত হয়? 60 হয়, বাই 750 ইন্টু 100। বোঝা গেল? বোঝা গেল তো? এইবার দেখো, এই যে জিরো, এই জিরো প্রথমে কাটলো। ঠিক আছে, তাহলে এখানে 75 আর এখানে 10 থাকছে, হলো 5 দিয়ে, 5 দুগুণ 10, 5 15 75। ঠিক আছে, এবার 15 দিয়ে ডাইরেক্ট 60কে কাটছি, 4 15 60। ঠিক আছে, তাহলে 4 × 2 সমান 8টা, মানে 8। তাহলে শতকরা লাভ কত? 8 হলো। তাহলে আশা করছি এটা বোঝা গেল 9টা। এবার 10এরটা দেখো। দেখো 10এর অঙ্কটা একটু কঠিন লাগতে পারে, কঠিন যেমন তেমন একটু বড় লাগতে পারে। ঠিক আছে, দেখো আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন, হলো। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, এটা কিন্তু হয়নি। 5% লাভে তিনি বিক্রি করেছেন, সত্যি 5% লাভে বিক্রি করেছেন একটি খেলনা, ঠিক আছে, কিন্তু বিক্রি করেছেন, ঠিক আছে। এইবার যদি এটা কিন্তু ঘটেনি, যদি ঘটতো, কি ঘটতো না, যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার লাভ হতো 10%। তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত? দেখো এই অঙ্কটায় তুমি বুঝতেই পারছো না খেলনাটির ক্রয় মূল্য কত হবে বা কি হবে, আইডিয়াই করতে পারছো না। তাহলে খেলনাটির ক্রয় মূল্য x টাকা ধরে অঙ্কটা করতে হবে তোমাকে। ঠিক আছে, চলো কিভাবে করব দেখি। তাহলে ধরো খেলনাটির ক্রয় মূল্য x টাকা, ঠিক আছে, বোঝা গেল। তাহলে 5% লাভে যদি বিক্রি করে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? কত হয়? আমি আবারও বলছি, থিওরির ভিডিওটা দেখবা, তাহলে সব বুঝতে পারবে। এগুলো সব থিওরির ভিডিও, মানে দেখলেই বুঝতে পারবে সব। আর থিওরির ভিডিও না দেখলে বুঝতে ভীষণই সমস্যা হবে। আর থিওরির ভিডিও দেখলে নিজে নিজেই পারবে এই সব অঙ্কগুলো। ঠিক আছে, লাভ ক্ষতির থিওরির ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, দেখো ধরি খেলনাটির ক্রয় মূল্য x টাকা, হলো। তাহলে 5% লাভে বিক্রি করেছেন বলেছে, তাহলে 5% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? এই যে ক্রয় মূল্য এটা, তাহলে ক্রয় মূল্য প্লাস, মানে x প্লাস, ঠিক আছে, x × 5/100। ঠিক আছে, তাহলে 5 20 100 হলো। তাহলে 20x প্লাস x বাই 20, মানে 20x আর x কত? 21x/20 টাকা। ঠিক আছে, কিভাবে করলাম? এই দেখো এক্সটা কি ছিল? 5% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে, মানে কি এক্সটা কি ছিল? ক্রয় মূল্য ছিল। আর এই যে পুরো পার্টটুকু, এই পার্টটুকু কি হবে? লাভ। এটা ক্রয় মূল্য আর এটা লাভ, তাহলে ক্রয় মূল্য প্লাস লাভ কি হয়? বিক্রয় মূল্য হয় না? ঠিক আছে, তাহলে এগুলো কিভাবে করি? ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য ইন্টু যত পার্সেন্ট লাভ হচ্ছে তত বাই 100, এইভাবেই করি। থিওরিটা দেখবা, হ্যাঁ। তাহলে 5% লাভে বিক্রি হলে বিক্রয় মূল্য হবে x প্লাস x × 5/100 দিয়ে 21x/20 আসলো। ঠিক আছে, এবার তারপরে দেখো খেলনাটির ক্রয় মূল্য যদি 20% কম হতো, হয়নি কিন্তু, যদি হতো বলেছে,
তাহলে যদি হতো তাহলে কি হবে দেখি, খেলনাটির ক্রয় মূল্য যদি 20% কম হতো তাহলে ক্রয় মূল্য কত হতো, 20% কি কম হতো, তাহলে কি হবে এক্স মাইনাস, যেহেতু কম হতে বলেছে তাই এখানে মাইনাস হচ্ছে, ঠিক আছে, তাহলে এক্স মাইনাস এক্স ইন্টু 20/100, 0 0 কাটলো, ঠিক আছে, 2কে 10 দিয়ে ভাগ করে 5 হচ্ছে, তাহলে 5x মাইনাস এক্স বাই 5, 5x মাইনাস এক্স বাই 5 সমান 4x/5 টাকা, বোঝা গেল। যদি ক্রয় মূল্য 20% কম হতো তাহলে সেই ক্ষেত্রে ক্রয় মূল্যটা ক টাকা হতো, এত টাকা, বোঝা গেল। তুমি ধরো এক্স টাকা তোমার ক্রয় মূল্য, তুমি ধরো এক্স টাকা না হয় যদি আরো 20% তোমার কম হতো এক্স এর থেকেও, তাহলে ক টাকা ক্রয় মূল্য হতো, 4x/5 টাকা। কিভাবে পেলাম বোঝালাম, ঠিক আছে, না বুঝতে পারলে কমেন্ট করবে, ঠিক আছে, তারপরে দরকার হলে আবার আরেকটা ভিডিও বানিয়ে বোঝাবো। তারপরে দেখো, তো যদি 20% কম হতো এবং বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো, তাহলে দেখো বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো তাহলে বিক্রয় মূল্য কত হতো, অ্যাকচুয়ালি বিক্রয় মূল্য কত ছিল, 21x/20 ছিল না বিক্রয় মূল্য, 5% লাভে বিক্রয় হলে বিক্রয় মূল্য কত ছিল, 21x/20, এটাই হয়েছে আর কি, যেহেতু 5% লাভ হয়েছে। যদি এটা না হয় আরো 34 টাকা কম হতো তাহলে ক টাকা বিক্রয় মূল্য হতো, এটা থেকে 34 বিয়োগ হবে, তাহলে 21x/20 মাইনাস 34 টাকা, বোঝা গেল, বোঝা গেল তো, তাহলে এটা হবে। এবার দেখো তাহলে কি হতো, 10% লাভ হতো, তাহলে কি হতো 10% লাভ হতো, তাহলে টাকায় অ্যাকচুয়ালি ভালো করে বোঝো, তাহলে 20% যদি ক্রয় মূল্যটা কম হতো তাহলে যে ক্রয় মূল্য ছিল বা হবে, ঠিক আছে, তার থেকে আরো 10% লাভ হতো, বোঝা গেল। তাহলে ক্রয় মূল্য, নতুন ক্রয় মূল্যটা কত পেলাম, এই যে যদির যে কেসটা ছিল, যদি ক্রয় মূল্যটা 20% কম হতো তাহলে ক্রয় মূল্য হতো, মানে যে নতুন ক্রয় মূল্যটা কত 4x/5 হলো, তাহলে নতুন যে লাভ 10% লাভ হবে, তাহলে 10% লাভ কত হতো, মানে কত হবে, আমি কি বলেছিলাম বিক্রয় মূল্য, এই যে ক্রয় মূল্য যেটা ছিল সেটা, ক্রয় মূল্য যেটা ছিল সেটা 4x/5 প্লাস 4x/5 ইন্টু 10/100, মানে ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য ইন্টু যত পার্সেন্ট লাভ বলবে তত বাই 100, এটার মতোই দেখো 5% লাভ হলে বিক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য কত ছিল প্রথমে এক্স, তাহলে এক্স প্লাস এক্স ইন্টু 5/100, তাহলে সেম এটাও একই রকমভাবে হবে, 10% লাভ হলে বিক্রয় মূল্য হবে, নতুন ক্রয় মূল্য কত বেরিয়েছিল 4x/5, ঠিক আছে, তাহলে 10% লাভ হলে বিক্রয় মূল্য কত হবে 4x/5 ইন্টু 4x/5 ইন্টু 4x/5 প্লাস 4x/5 ইন্টু 10/100, ঠিক আছে, তাহলে এটা ধরো এই যে 2 দিয়ে ভাগ করে এটাকে, তাহলে কত হবে, 4কে 2 দিয়ে ভাগ করে 2, আর 10কে 2 দিয়ে ভাগ করে 5, আর এই 0 ধরো কেটে গেল, প্রথমে এই 0 কাটলো তাহলে 10 পড়ে থাকলো, তাহলে এবার 2 দিয়ে এটাকে 2 হবে আর এটাকে 5 হবে, ঠিক আছে, তাহলে দেখো এটা কি হবে 2x/25, 2x/25, আর এটা কত ছিল 4x/5, বোঝা গেল। তাহলে দেখো শর্ত অনুসারে কি হবে, শর্ত অনুসারে যেটা হবে, এই যে এটা নতুন বিক্রয় মূল্য, হ্যাঁ কিনা, এটা হচ্ছে নতুন বিক্রয় মূল্য 10% লাভ হলে, তাহলে এই যে বিক্রয় মূল্যটা আমি লিখলাম, এটা একটা বিক্রয় মূল্য পেলাম, ঠিক আছে, আর যদি 5% লাভ হতো, যদি 5% লাভ হতো সেই ক্ষেত্রে বিক্রয় মূল্য কত হতো 21x/20, ঠিক তো, 5% লাভ হলে বিক্রয় মূল্য হতো 21x/20, আবার বলেছে যদি বিক্রয় মূল্য 34 টাকা কম হতো তাহলে বিক্রয় মূল্যটা কত হতো 21x/20 মাইনাস 34 টাকা, তাহলে এটা হচ্ছে নতুন বিক্রয় মূল্য পেয়ে গেলাম আমি, 34 টাকা কম হলে নতুন বিক্রয় মূল্য হলো, আবার এটাও কিন্তু একটা বিক্রয় মূল্য, ঠিক আছে, তাহলে এই দুটো বিক্রয় মূল্য সমান হয়ে যাবে, তাহলে এটা সমান এটা, দেখো এটা সমান এটা, তাহলে এবার কিচ্ছু নাই, একদম সহজ সমাধান, 4x/5 ছিল 4x/5 হলো, 2x/25 ছিল 2x/25 হলো, আর এই যে এক্স ঘটিত যে সংখ্যাগুলো আমরা এক্স এর মান যেহেতু বের করবো তাই এক্স রিলেটেড যে সংখ্যাগুলোকে আমি বাম দিকে আনার চেষ্টা করবো, তাহলে 21x/20, তার আগে কিছু না মানে প্লাস ছিল, এদিকে আনলে মাইনাস হয়ে যাবে, তাই মাইনাস 21x/20 হলো সমান -34 ছিল -34 হবে, তারপর কি হয় দেখো 5, 25 আর 20 লসাগু হবে 100, ঠিক আছে, 5, 16, 5, 20, 100 হয়, তাহলে 20 ইন্টু 4 মানে 80x, প্লাস ছিল প্লাস, 100কে 25 দিয়ে ভাগ করে 4 হয়, তাহলে 4 2 8x, মাইনাস ছিল মাইনাস, 100কে 20 দিয়ে ভাগ করে 5 হয়, তাহলে 5 ইন্টু 21 মানে 105x হলো, সমান -34 ছিল -34, এবার কি হয় কোনাকুনি গুণ হয়, ঠিক আছে, তাহলে কোনাকুনি গুণ মানে এর নিচে কিছু না মানে এক আছে ভাবতে পারো, ঠিক আছে, তাহলে এটা কি হবে 80x প্লাস 8x মাইনাস 105x কত হয় -17x, কি করে হলো সেটা ক্যালকুলেশনের ভিডিওতে করানো আছে,
সেটারও লিঙ্ক দেওয়া থাকবে, সেটা দেখবা। এই যে ক্যালকুলেশনগুলো বারবার তো আর করানো যায় না, ঠিক আছে? তাহলে দেখো এই 100 ইন্টু -34 মানে -3400 হলো। তাহলে উভয় দিকে মাইনাস আছে, মাইনাস মাইনাস কেটে যাবে। 17 সঙ্গে এক্স গুণ ছিল, তাহলে এক্স সমান 17টা দিকে গুণ ছিল, দিকে গেলে ভাগ হয়ে যাবে। 3400/17 মানে 200, এক্স সমান 200। অতএব খেলনাটির ক্রয় মূল্য 200 টাকা। বোঝা গেল? তো আশা করি সবাই সব অঙ্কগুলো বুঝতে পারলে। আজকে 7 থেকে 10 পর্যন্ত করালাম। তো কারোর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে? আর ভিডিওটা চাইলে শেয়ার করবে, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবে। তো ওকে, থ্যাংক ইউ।